আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকে জানতে চান ভাই মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ইউটিউব ভিডিওগুলোকে এসইও করব বা এসইও করে থাকি। দেখুন, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোনো একটা প্ল্যাটফর্মে কোনো একটা কিছুকে সার্চের একদম প্রথম দিকে নিয়ে যাওয়াকেই এসইও বলে থাকে। এখন ইউটিউব ভিডিও কিভাবে এসইও করবেন সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেবো। এমনকি সহজ নিয়মে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যেই প্রসেসে এসইও করে আমার ভিডিওগুলো আমি ইউটিউব সার্চে নিয়ে গেছি সেটা তোমাদের এখান থেকে প্রথমত প্রমাণ সহ করে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। তো ইউটিউবটাকে ওপেন করার পর আমি এখানে সার্চ করে দিচ্ছি। যে কোনো একটা বিষয় লিখে সার্চ করলে হবে না, আমি যে রিলেটেড ভিডিও ইউটিউবে তৈরি করেছি সেই সকল বিষয় নিয়ে সার্চ করলে হয়তো বা চলে আসবে। জাস্ট আমি এখানে সার্চ করে দিচ্ছি। দেখুন, এখান থেকে আমি চাইনিজ লেখার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ট্যাগ চলে এসেছে যে চাইনিজ ভিডিও কোথায় পাবো, এরকম একটা ট্যাগ চলে এসেছে। জাস্ট আমি এখান থেকে ট্যাগের উপর ক্লিক করে দিচ্ছি। এই ট্যাগের উপর ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা একদম প্রথমে চলে এসেছে, মানে একদম সার্চের প্রথম দিকে কিন্তু 1 নম্বরে আমাদের ভিডিওটা শো করছে। এখান থেকে অনেক ভিডিও রয়েছে, অনেক বড় বড় ক্রিয়েটারের ভিডিও রয়েছে। তারপরেও কিভাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো একদম প্রথমে শো করাচ্ছে দেখুন, এখান থেকে আমাদের চ্যানেলটা দেখাচ্ছে। আমি কিন্তু কোনো প্রকার বুস্ট করিনি বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো কখনো টাকা দিয়ে কিন্তু প্রমোট করিনি। একদম সরাসরি নিজস্ব ফোনের মাধ্যমে ভিডিওগুলোকে এসইও করেছে। একদম প্রথম দিকে কিন্তু আমার ভিডিওগুলোকে শো করছে। জাস্ট এখান থেকে তোমাদের আরো কয়েকটা ভিডিও দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখান থেকে লিখে দিচ্ছি, দেখুন আমি এখান থেকে লিখে দিয়েছি মিস্টার বিস্ট ভিডিও বাংলা ভিডিও ডাউনলোড, এটা লিখে সার্চ করে দিয়েছি। সার্চ করার পর দেখতে পাচ্ছি একদম প্রথমে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে। এরকম ভাবে কিছু ট্যাগ আমাদেরকে দিতে হবে, যেই ট্যাগের উপর ভিত্তি করে আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চের একদম প্রথম দিকে যাবে। দেখুন, এখানে অনেক বড় বড় ক্রিয়েটারের ভিডিও রয়েছে, তারপরেও কিন্তু আমার ভিডিওটা একদম সার্চ লিস্টের প্রথম দিকে যাচ্ছে বা একদম সার্চ লিস্টের প্রথম দিকে দেখাচ্ছে। তোমাদের আরেকটা ভিডিও দেখাই একদম নতুন আপলোড করেছে, সেই ভিডিওটা তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছে। ফানি সাউন্ড ইফেক্ট নো কপিরাইট লিখে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার এখান থেকে একটু নিচের দিকে চলে যাচ্ছি, 3 নম্বর বা 4 নম্বরের দিকে কিন্তু আমাদের ভিডিওটা দেখাবে। এই যে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ইউটিউব সার্চে চলে এসেছে। এবং যদি এই ভিডিওটার একটু যদি এভারেজ ভিউ ডিউরেশনটাকে বাড়াতে পারতাম, মানে অডিয়েন্স রিটেনশনটাকে বাড়াতে পারতাম, তাহলে আমাদের এই সকল ভিডিওগুলো একদম ইউটিউব সার্চের প্রথম দিকে থাকতো। কারণ এই সকল ভিডিওগুলো মানুষ অর্ধেক টাইম দেখে কিন্তু বেরিয়ে চলে আসতে বা অর্ধেক টাইম পর্যন্ত দেখে কিন্তু ভিডিওর মূল বিষয়টা জানতে পেরেছে। এই কারণে কি হয়েছে, আমাদের এই সকল ভিডিওগুলো অর্ধেক টাইম দেখে কিন্তু অডিয়েন্স বেরিয়ে চলে এসেছে। দেখা যাচ্ছে আমাদের এই সকল ভিডিওগুলো 4 নম্বর বা 5 নম্বরে শো করছে। এবং যে সকল ভিডিওগুলো একদম মানুষ ফুল টাইম দেখছে সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চের একদম প্রথম দিকে যাচ্ছে। আর এরকম ভাবেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে থাকে। এখন এসে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ভিডিওগুলোকে এসইও করবেন সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেবো। আজকে আমি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো না। দেখুন, একটা ইউটিউব ভিডিও এসইও করার জন্য 3টা বিষয় সবথেকে বেশি কার্যকারী। একটা হচ্ছে টাইটেল, দ্বিতীয় হচ্ছে ডেসক্রিপশন, তৃতীয় হচ্ছে ট্যাগ। এই 3টা বিষয় যদি সঠিকভাবে আমরা লিখতে পারি তাহলে আমাদের ভিডিওগুলো সহজে আমরা ইউটিউব সার্চে নিয়ে যেতে পারি। এর জন্য অবশ্যই আরও কিছু বিষয় আমাদের মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। যে সকল কন্টেন্টগুলো অডিয়েন্স সার্চ করে দেখে এমন কন্টেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্টটা অবশ্যই মানুষ ফুল টাইম দেখে। এখন দেখা যাচ্ছে তোমার একটা ভিডিও ইউটিউব সার্চে ইউটিউব প্রথমত দিল, সেই ভিডিওটা দেখা যাচ্ছে 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখে যদি অডিয়েন্স বেরিয়ে চলে আসে তাহলে সেই ভিডিওটা ইউটিউব সার্চের একদম লাস্টের দিকে চলে যাবে, কোনোভাবেই কিন্তু সার্চ করে ভিডিওটাকে খুঁজে পাবে না। 3 নম্বর যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে থাম্বনেল। দেখা যাচ্ছে ইউটিউব তোমার ভিডিওটাকে প্রথম কয়েকজন মানুষের কাছে প্রথমত ইউটিউব সার্চে পাঠাবে বা কোনো একটা ট্যাগে দেখা যাচ্ছে অডিয়েন্স সার্চ করলো, সেই ট্যাগে দেখা যাচ্ছে তোমাদের ভিডিওগুলো একজন মানুষের কাছে প্রথমত পাঠালো। ওই কয়েকজনের ভিতরে যদি তোমার ভিডিওতে মিনিমাম 50% মানুষ যদি ক্লিক না করে তাহলে কিন্তু সেই ভিডিওটা একদম নিচের দিকে চলে যাবে, ইউটিউব সার্চে থাকবে না। এজন্য অবশ্যই সঠিকভাবে কিন্তু থাম্বনেল দিতে হবে। এই ক্ষেত্রে যাতে সার্চ করার সাথে সাথে ওই সকল ভিডিওগুলো অডিয়েন্সের সামনে যায় এবং ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে। এই কয়েকটা বিষয় ঠিক করার পর এবার চলুন দেখে নিই কিভাবে আমরা আমাদের ভিডিওকে সঠিকভাবে এসইও করতে পারি। প্রথমত আমরা এসইও করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টাইটেল। এজন্য প্রথমত আমরা এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিব। ওপেন করার পর আমরা এই সাইডে দেখতে পাচ্ছি লোগো রয়েছে, আমাদের এখান থেকে লোগোর উপর ক্লিক করতে হবে। তোমরা সবাই দেখে রাখো, এই লোগোর উপর তোমরা সবাই ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে তোমাদের। এই ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এরকম একটা সার্চ অপশন চলে আসবে, দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ বলে এরকম একটা অপশন এসেছে। এবার আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, তুমি যে রিলেটেড ভিডিও ইউটিউবে তৈরি করবে সেই বিষয়টা প্রথমত লেখার চেষ্টা করতে হবে। এখন ধরো ইউটিউবে তুমি একটা কন্টেন্ট তৈরি করবে, সেই কন্টেন্ট অনুযায়ী কিন্তু এখান থেকে প্রথমত লিখতে হবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ইউটিউব ভিডিও এসইও, এখান থেকে আমি লিখে দিচ্ছি ইউটিউব ভিডিও এসইও। দেখো এখান থেকে ইউটিউব ভিডিও এসইও লেখার সাথে সাথে আমাদের সামনে প্রচুর পরিমাণে কিন্তু ট্যাগস রয়েছে। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, ইউটিউব ভিডিও এসইও ফুল কোর্স। এখান থেকে দেখতে পাচ্ছি আরও বিভিন্ন ধরনের ট্যাগ কিন্তু চলে এসেছে। ইউটিউব ভিডিও এসইও উইদাউট ভিডিআইকিউ, এখান থেকে বিভিন্ন ধরনের ট্যাগস রয়েছে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, দ্বিতীয় নম্বর অথবা তৃতীয় নম্বর যে ট্যাগটা রয়েছে সেই সকল ট্যাগগুলোকে কপি করার চেষ্টা করবো এবং সেই সকল ট্যাগগুলো আমাদের ভিডিওর টাইটেলে আমরা ব্যবহার করার চেষ্টা করবো। এজন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে দ্বিতীয় নম্বর যে কিওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডটার উপর প্রথমত আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করে নিব। তো সম্পূর্ণভাবে এটাকে এখান থেকে আমরা এইভাবে কপি করে নিতে পারবো।
তো কপি করার পর সরাসরি এখান থেকে জাস্ট আমরা আমাদের নোটবুকটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন করে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি সার্চ করবো হাউ টু এসইও, জাস্ট এখান থেকে আমি হাউ টু এসইও লিখে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি হাউ টু এসইও লেখার সাথে সাথে আমাদের সামনে প্রচুর পরিমাণে কিন্তু কিওয়ার্ডস রয়েছে। এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে 3 নম্বর বা 2 নম্বরের যে ট্যাগটা রয়েছে এই ট্যাগটাকে কপি করতে হবে। তো এখান থেকে 3 নম্বরের যে ট্যাগটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি হাউ টু এসইও ইউটিউব ভিডিও অন মোবাইল। তো এটাকে আমরা সরাসরি এখান থেকে কপি করে নিব। জাস্ট এটাকে সম্পূর্ণভাবে কপি করে নিচ্ছি। এখান থেকে নোটবুকে চলে আসবো, নোটবুকে আসার পর এখান থেকে জাস্ট আমরা একটা স্পেস দিয়ে দিব। স্পেস দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা সম্পূর্ণভাবে পেস্ট করে দিব। তো এখান থেকে এভাবে পেস্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের 2টা ট্যাগ কিন্তু অলরেডি নিয়ে চলে এসেছে। এখান থেকে এবার আমরা বাংলাতে কিছু লেখার চেষ্টা করব প্রথম দিকে। এই ক্ষেত্রে তুমি বাংলাতে যে কোনো একটা কিছু লিখে দিতে পারো, এরকমটা না, এখান থেকে তোমার ভিডিও রিলেটেড কিন্তু লিখতে হবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সহজে কিন্তু এখান থেকে আমার একটা টাইটেল কিন্তু আমি লিখে নিলাম। প্রথমে আমি লিখে দিয়েছি ইউটিউব ভিডিও এসইও, তারপর এখান থেকে লিখেছি ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, তারপর হাউ টু এসইও ইউটিউব ভিডিও অন মোবাইল। এবার আমাদের এখান থেকে একটা ছোট্ট কাজ করতে হবে, যেই কাজটা করলে আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চের একদম প্রথম দিকে যাবে। সেটা হচ্ছে এখানে আমাদের হাইলাইটেড করতে হবে, ভিডিওর সাথে যেটা একটু সব থেকে বেশি মিলবে সেটা এখান থেকে হাইলাইট করে দিতে হবে। তোকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরকে বড় হাতের করে দিয়েছি। এরকম করলে কি হবে, আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এরকম ভাবে সঠিক নিয়মে কিন্তু আমাদের টাইটেলটাকে দিতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওর জাস্ট টাইটেলটাকে আমি এখানে নির্বাচন করে ফেললাম। তো এরকম ভাবে আমাদের ভিডিওর প্রথমত টাইটেলটাকে নির্বাচন করতে হবে। এবার দ্বিতীয় লাগবে হচ্ছে ডেসক্রিপশন। আমরা কিভাবে ডেসক্রিপশন তৈরি করব, তো এখান থেকে প্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে সম্পূর্ণভাবে টাইটেলটাকে কপি করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে টাইটেলটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর নিচের দিকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। জাস্ট পেস্ট করে দিচ্ছি এরভাবে। টাইটেলটাকে পেস্ট করার পর এবার সরাসরি আমরা এখান থেকে গুগলে চলে যাব ডেসক্রিপশনটাকে লেখার জন্য। জাস্ট আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে সরাসরি জাস্ট আমরা এই সার্চ অপশনের উপর ক্লিক করে দিব। সার্চ অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে লিখে দেব ইউটিউব, তোমরা ভালো করে দেখে রাখো, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। জাস্ট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেট না এরকম একটা ট্যাগ আমাদের সামনে চলে আসবে। তো এই ট্যাগটার উপর প্রথমত আমাদের এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করে সহজেই কিন্তু কম টাইমের ভিতরে আমাদের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনটা কিন্তু আমরা সরাসরি জেনারেট করে নিতে পারবো এখান থেকে। তো এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটটা আমরা এখান থেকে ওপেন করে নিব। তো এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমি এখান থেকে আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনটাকে জেনারেট করে থাকি। তো এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের টাইটেলটাকে সম্পূর্ণভাবে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে নিচের দিকে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই অপশনটার উপর আমরা একটা ক্লিক করে দিব। জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি প্রফেশনাল বলে একটা অপশন রয়েছে, এখান থেকে প্রফেশনালের উপর আমরা ক্লিক করে দিব। তো প্রফেশনালের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে জেনারেট ডেসক্রিপশন বলে একটা অপশন রয়েছে, এটার উপর আমরা এখান থেকে ক্লিক করব। তো ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু আমাদের এরকম ভাবে কিন্তু একটা ডেসক্রিপশন কিন্তু সরাসরি জেনারেট করে দিয়েছে। তোমরা দেখে রাখো যে ইন দিস ভিডিও এরকম একটা ডেসক্রিপশন কিন্তু জেনারেট করে দিয়েছে। এখান থেকে আমাদের সম্পূর্ণ ডেসক্রিপশনটাকে এভাবে কপি করতে হবে। সম্পূর্ণভাবে এই ডেসক্রিপশনটা প্রথমত কপি করে নেবে। জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি। ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করবো। ওপেন করার পর এর নিচের দিকে জাস্ট আমরা এখানে এইভাবে পেস্ট করে দেবো। জাস্ট আমি এটাকে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তোকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনটা কিন্তু আমরা সহজেই জেনারেট করে নিতে পারলাম। এইটা যদি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড করি তাহলে কিন্তু ইউটিউব সহজেই বুঝতে পারে যে আমরা কোন ধরনের ভিডিওগুলো ইউটিউবে তৈরি করছি। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভিডিওর ট্যাগ জেনারেট করতে হবে এবং কোন ধরনের ট্যাগগুলো সবথেকে বেশি সার্চ হচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। না জানার কারণে যেমন তেমন ট্যাগ কিন্তু আমাদের ভিডিওতে ব্যবহার করে ফেলি, সঠিকভাবে আমাদের ভিডিওতে ট্যাগগুলোকে দিতে পারে না। এই কারণে দেখা যায় আমাদের ভিডিওগুলোকে ইউটিউব সার্চে যায় না। এই জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যাবো। জাস্ট আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। জাস্ট আমরা লিখে দিব এসইও। জাস্ট আমি এখান থেকে এসইও লিখে দিচ্ছি। এসইও লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম কিছু ট্যাগ চলে এসেছে যে এসইও ফর ইউটিউব চ্যানেল, এসইও ইউটিউব ভিডিও, এসইও ফুল কোর্স, এসইও বাংলা টিউটোরিয়াল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে মোটামুটি 5 থেকে 10টা মতো ট্যাগ প্রথমত কপি করে নিতে হবে, যেই ট্যাগগুলো সব থেকে বেশি সার্চ হয়ে থাকে। এবং এখান থেকে এই যে ট্যাগগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের সরাসরি এখান থেকে কপি করতে হবে, একটা একটা করে কপি করে কিন্তু তোমাদের ভিডিওর ট্যাগে ব্যবহার করতে হবে। এবং কীভাবে ব্যবহার করবে সেটা তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে প্রথমেই ট্যাগের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এটা সরাসরি এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে নোটবুকটাকে ওপেন করে নিব। ওপেন করার পর নিচের দিকে এভাবে এখান থেকে আমি পেস্ট করে দিব। এরকম ভাবে তোমাদের এখান থেকে কিন্তু এরকম একটা চিহ্ন তোমাদের দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এখান থেকে 10 থেকে 15টা কিন্তু ইউটিউব সার্চের এখান থেকে কিন্তু তোমাদের এই ট্যাগগুলোকে নিতে হবে, যেগুলো আমাদের ভিডিওর ট্যাগে কিন্তু আমরা ব্যবহার করব। তো এরকম ভাবে কিন্তু আমাদের ভিডিওটাকে সঠিকভাবে কিন্তু আমরা এসইও করতে পারি। আর এরকম ভাবে কিন্তু সঠিকভাবে ইউটিউব ভিডিওগুলোকে এসইও করা হয়ে থাকে। তো সহজেই তোমরা বুঝতে পারলে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে সঠিকভাবে একটা ভিডিওকে এসইও করা হয়ে থাকে। তো এগুলোকে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এটাকে তোমরা এখান থেকে ইউটিউব ভিডিওর টাইটেলে অ্যাড করবে এবং তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করবে এবং নিচের দিকে যে ট্যাগগুলোকে তোমরা নিয়ে আসবে এটা তোমাদের ভিডিওর ট্যাগে অ্যাড করবে। আর এরকম ভাবে কিন্তু সঠিক নিয়মে একটা ভিডিওকে এসইও করলে আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চ আমরা নিয়ে যেতে পারবো।
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে ইউটিউব ভিডিওগুলোকে এসইও করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।